একটা সাহাবী বলেন, আমি জানি রাসূলের কাছে শুনেছি। উমর বলছে তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। হযরত উমর বললেন, উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই। দিয়ারের মাঠে আল আছে? আল নাই। দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলেন। বলে, ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ। ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বড়ের কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকের জমিওয়ালা ওর মালের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্য। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে, হ্যাঁ উবাই ইবনে কাব রে, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে, আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও আমার সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে অতি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না। এরই নাম আল্লাহর ভয়। ও ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন, এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটাযুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গুল গুড়াখুর জর্দা, হারামের কাঁটা, সুদ মদ ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপথটা এই পথ থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না, কবর পর্যন্ত পরিষ্কার পৌঁছাবে। এরই নাম আল্লাহর ভয়। আল্লাহ আটটা কথার মধ্যে দুটো হয়ে গেল। কিতাবটার মধ্যে সন্দেহ করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহ ওটাই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় ভীতুদের, ভয় যারা করে তাদের জন্য হেদায়াত। আর ছটা আছে, এই ছটা মাল নিয়ে আপনি রাস্তায় নেমে যান, জান্নাত যাবেই কামিয়াব। না আদায় করবো না, একজনা টাকা দিবেন না, আদায় করবো না। কারণ আমাকে যখন জলসায় নেয় তখন বলে, আপনাকে আদায় করতে হবে না, আমাদের আদায় অন্যজন বক্তা করবে। শুনেন, পকেট মার যদি বাসে উঠে আর বলে পকেট মার আমি উঠছি, হবে না। আদায় আদায় বকতে নাই। যে পকেট মারে সে কখন ছুরি চালাবে সেই জানে। বেশি বললে কম হয়। 1 টাকা দেয় নাই কেউ, খামোখাই বলছে সেন্টু। এই লোক দুটাকে আমি বসাইতে পারিনি, ওদের ছবি নিয়ে যাবো, আমি ফেসবুকে দিব। ওরা যে কত চামড়া মোটা আছে, ওর বাপ যে কোন মেশিনে বানিয়েছিল আল্লাহ জানে। লজ্জাও নাই, দাঁড়িয়ে আছে, সমান দাঁড়িয়ে আছে ওরা।
পৃথিবী একদিক হলেও বসবে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, দুটো হলো। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা উঠছে কেন? ও ভাই বসেন বসেন, ও ভাই, আরে আমি বায়ান করছি, কোরআনের কথা বলছি, বসেন। চলে যান না ভাই, বসেন, হাত দুটো ধরে বলছি বসেন। আর মানতে পারছে না, জিলাপি মনে পড়ে গেছে। আল্লাহ এবার বলছেন, দুটো বলা হয়ে গেল একটা আয়াতে, এই আয়াতে 3টে কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ব্যক্তিটা গায়েবের উপরে ঈমান আনবে, চোখে দেখা যাবে না, হায়াতে জিন্দেগিতে দেখতে পাবে না, কবরে যাওয়ার আগে দেখতে পাবে না, কিন্তু এত দৃঢ় ঈমান রাখতে হবে, আছে আল্লাহকে দেখলো না ঈমান রাখলো, জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো, জান্নাত দেখলো না বিশ্বাস করলো, ফেরেশতা দেখলো না বিশ্বাস করলো, কবরে আযাব আছে বিশ্বাস করলো, পুলসেরাতকে বিশ্বাস করলো, জাহান্নামের আগুন ছিঁড়াছিঁড়ি করছে এর উপরে বিশ্বাস করলো। এই যে দৃঢ় বিশ্বাস যে রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, ওই লোকটাকে কোনদিন আজানের পর ঘুরতে দেখা যাবে না, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। লাইটটা তুই এতক্ষণ এসে জ্বালাইলি, তোকে কে বললে যে মৌলবীকে জ্বলাগা? কেউ পাঠিয়েছে নাকি? হ্যাঁ, সত্যি করে বল, পাঠিয়েছে? ওকে কে পাঠিয়েছে? বলছে লাইট জ্বালাগা, ওর বায়ানকে মার। ভাইরা আমার, গায়েবের ওপরে ঈমান আনা, জাহান্নাম দেখলো না ঈমান রাখলো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূলের বিখ্যাত সাহাবী, মুতার যুদ্ধে ৩য় সেনাপতির জায়গা দখল করে শহীদের জায়গা নিয়ে আজও মুতার প্রান্তে শুয়ে আছে। ব্যক্তিটা কত দামি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে নিজের বিবির জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে, দুইজনে আরাম করছে, বাড়িতে কেউ নাই, বিবি তার মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবির জাঙ্গে যখনই পানি পড়েছে চোখের, বিবি দেখছে স্বামী আমার কাঁদছে, স্বামীর মাথাটা আমি লাড়ছিলাম, স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিয়েছে। আর বিবি যখন কাঁদছে, স্বামী তখন বলছে, বিবি রে, তোমাকে কে কাঁদাছে বলো, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কিলে বাকাই কা, তুমি কাঁদছো বলে আমি কাঁদছি। আমার স্বামী রাসূলের সাহাবী, আমার স্বামী মেন্টাল রোগী নয়, আমার স্বামী জানামেনা লোক নয়, আমার স্বামী পাগল লোক নয়। স্বামী কাঁদছে মানের ভিতরে গভীর তথ্য কিছু লুকানো আছে। তো স্বামী তখন বলছে, বেগম রে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো কিন্তু আমার মুখের ভাষাটা শোনোনি। বেগম রে, আমি কি বলছি শোনো। ও সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে 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 পড়ছে আর কাঁদছে। وإن منكم إلا واردوها كان على المؤمنين حتما মাকদিয়া। বারবার বলছে এটা, আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, বিলেইমারি হও, বর্ধমান হও, শুনে লাও, তুমি গরিব হও, ধনী হও, চাষি হও, চাকরিজীবী হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, আর আপনাকে না বৃদ্ধ হও, আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পৃথিবীর
যে কেন হবে হও না কেন, আমি একটা রাস্তা বানিয়েছি তোমার বাড়ি যাওয়ার জন্য। বিকল্প দুটো রাস্তা নাই, বাইপাস রাস্তা নাই, ওই রাস্তাটার নাম হলো পুলসেরাত। ওটা তোমাদের জন্য আমি আল্লাহ অজেব করে দিয়েছি। পুলসেরাতে পা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। আর ওই পুলসেরাতটা এমন রাস্তা, আল্লাহর নবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলছে, পুলসেরাতের দুই ধারে বড় 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 বৃক্ষ গাছ আছে, আর সেই গাছের ফলগুলো মাছের বনশির মতো, এরকম মাছ ধরা বনশির মতো আঁকড়ো হয়ে আছে, আর অত্যন্ত ধারালো আছে। ওগুলো যারা পুলসেরাতে হাঁটবে তাদের গায়ে ঠেকবে। যদি একটা চামড়াতে বিঁধে যায়, একটা যদি লেগে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া হলো না। এই যে দৃঢ় বিশ্বাস, পুলসেরাতের উপরে বিশ্বাস, কবরে আযাব তার উপরে বিশ্বাস, মেহশারের মাঠে দাঁড়াতে হবে তার উপরে বিশ্বাস, আল্লাহ আছে এর উপরে বিশ্বাস। তার মানে এক কথায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। একটা মুমিনের দ্বারা ভুল করে বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। একটা মুমিন ভুলবশত গুনাহ করে নিয়েছে, সুদ খেয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, জিনা করে নিয়েছে, এটা হতেই পারে, কিন্তু ভুলবশত সে নামাজ ছাড়বে না। মুমিন ভুলবশত বড় গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। বেঈমান ভুলবশত বড় বড় নেকি করে নেবে, দান করবে, কোটি টাকা খয়রাত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, তার দ্বারা বড় বড় নেকি কাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। বেঈমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ওর দ্বারা ভুলবশত ভালো কাজ হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো কাজটা হবে না। বেঈমানের দ্বারা বড় ভুল করে নেকি করে নেবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না। তা আল্লাহ বলছেন, যার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, ওকে দুই জায়গায় তুই দেখতে পাবি। একটা হলো নামাজের কাতারে, আর একটা হলো যেখানে মাল দেওয়া চলবে, দানের প্রতিযোগিতা চলবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জায়গায় এই লোকটাকে দেখা যাবে ও নিজের মালকে আল্লাহর কাছে জমা করবে। এই যে আমরা বলি এখন, ভাই দান করেন, ভাই দান করেন, এটা ভুল। কিছু প্রচলিত ভুল আছে, আমি এটা কাবিরা গুনাহ কোরআন হাদিসের ভুল বলছি না, প্রচলিত ভুল। বলে আমার ছেলেটা বয়স বাড়ছে, এটা ভুল। বয়স কমছে প্রতিদিন, ওর বাড়বে কেন? কমছে। যটা নিঃশ্বাস নিচ্ছে তত কবরের দিকে যাচ্ছে, বাড়বে কেন? কমছে। তেমনি দান করেন লয়, আসলে ভাষাটা হবে আপনি আপনার ব্যাংকে জমা করেন। কাকে দিবেন? আল্লাহর অভাব পড়েছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইকরাজাল্লাহ কারদান হাসানা, আমাকে ঋণ দাও, উত্তম ঋণ দাও। আর ঋণ মানে কি? সে মালটা আপনি পাবেন, আমানত ফেরত হয় না। কাউকে আমানত রাখতে দিয়েছেন, ওর ঘরে ডাকাতি হয়েছে, টাকাটা চলে গেল, চুরি হয়ে গেল, ওটা আর ফেরত পাবেন না। আমাকে 10 লাখ টাকা আপনি আমানত দিয়েছেন, আমার ঘরে আগুন লেগে আমার যতটি ছিল পুড়েছে, আপনারটাও পুড়েছে, ওই আমানত ফেরত পাবেন না। কিন্তু যদি আমাকে ঋণ দেন, আমার ঘর বাড়ি যদি জঙ্গলে উড়ে চড়ে সব বানে ভাসিয়ে ভিটাও চলে যায়, তো ওটা একদিন পাবেন। এই জন্য আল্লাহ বলেনি যে দান করো, আল্লাহ বলেনি যে আমাকে দাও, বলছে তোমরা খরচা করো। আল্লাহ নিজের জন্য যখন খিতাব করেছেন তখন বলেছেন ইকরাজাল্লাহ কারদান হাসানা, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোমার ঋণটা তুমি পেয়ে যাবে। দান করেন ভাই, এটা ভুল। জমা করেন, আপনি আপনার ব্যাংকে জমা করেন।
আল্লাহ নবী বলছেন ইত্তেবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিয়ানি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ইত্তেবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিয়ানি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা আহাল যায়, একটা মাল যায়, একটা আমল যায়। রাস্তায় যেতে যেতে মাটি হয়ে গেলে দুইজন ফিরে আসে, আহাল আর মাল ফিরে আসে, সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। সব চলে যাবে বন্ধুরে। একবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, নূর মোহাম্মদের কথাটা ফেলে দেন, আল্লাহর কথাটা গ্রহণ করে নিয়ে একবার বিবেককে জিজ্ঞেস করেন, যেটা আমার ব্যাংক, আমি আমার ব্যাংকে জমা করলাম, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত্য ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে সওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। মানব যদি হও আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছে বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ওরা ভাবছে কালেকশন করবে, কালেকশন 1 টাকা লিব না, কালেকশন করব। মাদ্রাসার পেটে জন্ম নিয়েছি, আর মাদ্রাসার ভাত পেটে আছে। আমার নাম নবাব, কিছুরে নেই অভাব, ভিক্ষা করার স্বভাব। এই দানের কথা বলতে যে কালেকশন করলে আসল তফসিরটা মানুষ শুনতে পায় না। শুনতে পায় না বলি দান অল্প ওঠে। আগে মিজাজ তৈরি হয়, 1 মিনিটে কোটি টাকা উঠবে। ঢাকাতে একটা মাদ্রাসা হচ্ছে ভাই, তো 15 থেকে 20 মিনিট কালেকশন করলো 17 থেকে 18 কোটি টাকা। কারণ তাদের মিজাজটা তৈরি হয়ে আছে যে টাকা দিতে হবে। এখন আমি কয়েকটা বক্তার নাম করছি না, মাফ করুক, তারা আমার ওস্তাদ, তাদের মাথা আমার মাথা, তাদের জুতো বারাবার। কিন্তু দেখছি উষ্টে নাহমাদুহু বলতে বলতে জানে যে উঠলেই টাকা নেবে, টাকা দিতে শুরু করলো, উ গাইতে শুরু করলো। 2.5 ঘন্টা গেহে দিলে একটা হাদিস পড়লে না, এটা আয়াতের তর্জমা করলে না। আমার কথা হচ্ছে আপনার মেজাজটা তৈরি হোক, দানটা কোথা দিতে হয়, টাকাটা কোথা খরচা করতে হয়। আর এই সময় যদি টানানা হয়, আর দুটো কথা বলার সময় থাকবে না। ওরা টাকা নিয়েছে ধরে আছে 100 টাকা। আরে বাবা নামিয়ে দে, টাকা দিবি তা আমাকেই দিতে হবে, তোর বাপের নাম করতে হবে। একটা দুঃখ লাগে। একজন ওইখান থেকে উঠে আসছে, এ কথাটা মন দিয়ে শুনবেন। উঠে এসে আমাকে টাকা দিচ্ছে 1000, বলছে আমার বাপের লেগে দোয়া করতে। তুই কেন করবি না? তোর বাপ যে, আমি কেন করব? তোর দোয়াটা বেশি কাজে লাগবে। আমাকে ভাড়াটিয়া বানাইছিস কেন তুই? আমি যদি আপনাকে বলি
এইটার দাম 17,000 আপনার গাড়ির পার্টস, আর একটা দিই ওটারও দাম 17,000। তবে এইটা ভালো, ভালোটা নেবেন না খারাপটা নেবেন? যদি বলেন 100 টাকা বেশি হলো ভালোটা নেবেন। তা আপনি আমার হাত দিয়ে এখানে 200 টাকা দিলেন, দিয়ে বলেন আমার মাকে দোয়া করেন, জায়েজ আছে না জায়েজ নাই? ওর থেকে ভালো মুখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা মায়ের নামে দিলাম। আপনার দোয়াতে আল্লাহর সাথে মা বাপের দোয়াতে পর্দা নেই, ভালোটা গ্রহণ করছে না। আমাদের একটা কথা আছে যে শাশুড়ি তার বউ মায়ের ঝগড়া করেছে, 2 দিন 3 দিন 5 দিন কথা নাই, ও ওর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না। কিন্তু বউটা ক্ষীর রান্না করেছে খুব সুন্দর, আজকে 10টার সময় খেতে বসবে, একই বারান্দায় থাকছে, তো শাশুড়িকে ছেড়ে খেতে পারছে না, যতই হোক স্বামীর মা তো বটে। তো এক থালা ক্ষীর নিয়ে ওর ছোট বেটা ন্যাংটা, এখন কাপড় পরে না, সব ন্যাংটা, ওর হাতে দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে, তোর দাদিকে বলগা। তা ন্যাংটাকে বলা কি দরকার, তুই সামনে দিকে মা খেয়ে এলাম, রাখাতাটা হয়ে গেল। তুই যে ওকে বলছিস তোর দাদিকে বলগা, ও তোতলা তো বলতে পারবেই না, ছোট ছেলে, তারপরে তোর কথাটা ও তার আগে শুনে লিছে। ওইখান থেকে টাকা দিতে আসছে, কেনে আসছে, কত টাকা আসমানওয়ালা জানে। এখানে একজন বসেন, নাইলে টিকটিকি গুলো কে দেখবে? এত কেনে আসছে আর কত টাকা দিতে আসছে কার নামে আমি জানছি না, কিন্তু আল্লাহ। আরে কথা বলেন, আল্লাহ। সবাই একবার মুখ করেন না, জি মুখ খুলেন। ওই পেছন থেকে একটা লোক 1000 টাকা নিয়ে আসছে, ওর বাপের নামে দিবে। তো ও যখন উঠেছে তখনই আল্লাহ জেনে নিয়েছে ওর বাপের নামে দিবে। আমি কিছুই জানি না, অত সামনে বসে এধারটা দেখতে পাবো না, এখানে আমার কাছে আছে, কাছে আসলে সুবিধা হয়। তো ও আল্লাহ বুঝে নিয়েছে, তাকে বাদ দিয়ে আমাকে বলছে আল্লাহকে বলে দাও। তা আল্লাহর মনটা ছোট গেল, আর আমাকে বললি না কেন? তুই তোর বাপকে তো জান্নাত আমি দিব, ভায়া করতে গেলি কেন? এত ঘুরিয়ে ফিরে বলছিস কেন? তোর সাথে কি আমার দুশ্মনী আছে না ঝগড়া আছে? শাশুড়ি বউয়ের মতো ঝগড়া তো নেই বান্দা। তুই আমার কাছে চাইলে আমি খুশি হব, আমার গোলাম আমার কাছে চেয়েছে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়েছে বাপকে বলো মোটরসাইকেল কিনে দিবে, ওর কপালে ঝাঁটা। তুই বল আব্বা গাড়ি নিব, এটা মনটা ভরবে যে আমার বেটা আমার কাছে চাইছে। ভালো লাইনটা বলছি, যা চাবেন আল্লাহর কাছে চান, যা চাবেন আল্লাহর কাছে চান, আমি ভাড়াটিয়া দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো এগুলো আমি খুব যুক্তি কথা বলছি, এখন আমি মালের তফসির করছি, আদায় করছি না। দিতেই হবে আপনাদেরকে, দিতেই হবে, 1 মিনিটে টাকা উঠবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন তোরা সেই সুলুঙ্গ জঙ্গল পার হয়ে জান্নাতে যাবি 8টা জিনিস সঙ্গে এলে। 1 নম্বর হলো কিতাবটার উপরে বিশ্বাস করেলে, 2 নম্বর হলো আল্লাহর ভয় দিলে আন, 3 নম্বরে যেগুলো মরার আগে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম, পুলিশেরা, জাহান্নামের আগুন, কবরে আযাব, আল্লাহ ফেরেশতা, এগুলোর উপরে বিশ্বাস রাখ। 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়। আর 5 নম্বরে হলো নিজের মাল থেকে পরকালের জন্য আল্লাহর কাছে জমা করে দে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টা হয়ে গেল, আর 3টা আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা আচ্ছা ঠিক আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর 3টে হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস তো রাখবি, এটা আল্লাহ নাজিল করেছে। এর পূর্বে যে কিতাবগুলো ছিল তার উপরেও তুই বিশ্বাস রাখ, সেটাকেও ইয়াকিনের মধ্যে রাখ। আর আখিরাত যে হবে, কিয়ামত যে হবে, এবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা উপরে দৃঢ় বিশ্বাস রাখ। এসআইআর উপরে, এসআইআর এর উপরে যত আমাদের বিশ্বাস হয়েছে, কাগজ নিয়ে ধরছি, কিয়ামতের উপরে যদি বিশ্বাস হতো তো ওই রকম টাকা পয়সা নিয়ে এখানে ধরতাম। ভাইরা আমার, তাহলে এবার 8টা আমি গুনিয়ে দিয়ে আপনারা শুনেলেন কে কামিয়াব হবে
শেষ আয়াতটা নিয়ে যাবেন, আল্লাহর হস্তে বলছি। 1 নম্বরে এই কিতাবের ওপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে গায়েবের ওপরে ঈমান, যেগুলো দেখা যাবে না তার উপরে ঈমান, 4 নম্বরে নামাজ আদায় করবে, 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে, 6 নম্বরে কোরআন নাজিল হয়েছে এর উপরে আল্লাহ নাজিলকৃত বিশ্বাস রাখবে কিতাবের উপরে, আর 7 নম্বরে পূর্বের যত কিতাব ছিল ওগুলোর উপরে বিশ্বাস রাখবে, 8 নম্বরে হচ্ছে আখিরাতের দিন, কিয়ামতের দিন, জাহান্নামের দিন, জান্নাতের দিনের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ এই 8টা বলার পর বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তার উপরে আছে, হেদায়েতে আছে। এই লোকটা বেঈমান, এই লোকটা হেদায়েতে, ওই লোকটা মুত্তাকি, ওই লোকটা গুমরা, ওই লোকটা পথভ্রষ্ট, ও বেপথে আছে। এত কথা বলতে হবে না, যার ভিতরে একটা গুণ আছে আল্লাহ নিজে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সে তার রবের হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, মুফলিহুন, এরাই বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, কামিয়াব, কামিয়াব। যতগুলো লোক আছেন, আমি নূর মোহাম্মদ আপনাদের ছোট ভাই, না হলে বড় ভাই, আর ছেলেগুলোকে বলবো তোদের আমি আব্বা, তোরা আমার বেটার বয়সে একটা উঠবি না 5-7 মিনিট, একজন না উঠবেন না। আমার বেটিরা হয় আপনার পেটে আমি হয়েছি, নাহলে আমার পেটে আপনি হয়েছেন, আমার বেটি এক উঠবে না। কোন আল্লাহর গোলাম আছেন আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000, 20,000, 50,000 যত উঠতে পারবেন নিম্নে 1000 টাকা জমা করবেন? কে আছেন আল্লাহর গোলাম? মা বেটি যারা আছেন ভিতরে, আমি আপনাদেরকে মা বলেছি তো মাই, আমি আপনাদের সন্তান। আজকে আপনাদের গায়ে হাত দেওয়া, আপনাদের কাপড় ধরা আমার জন্য হারাম, কিন্তু যদি আমি আপনার পেটে হতাম এরকম করে আপনার আঁচলটা ধরে নিয়ে বলতাম মা আমাকে 500 টাকা দাও, মেলাতে খরচা করব, তাও না যায় যে রাস্তা আপনি দিয়ে দিতেন। ওই রকমই আমি চাইছি, মা বেটি তোমাদের কাছে আমি কটা টাকা চাইছি, আমার তরফ থেকে একবার চাদর পাঠান, প্রাণ খুলে দেবেন যে এই ছেলেটা এটা আমাদের পেটের ছেলে, মা বলে ডেকেছে, ও আমি কিছু দিব, আবার চাদর যাচ্ছে প্রাণ খুলে দেন। আর আপনারা কোন ভাই আছেন একবার উঠে দাঁড়ান যে 5,000 টাকা আমি আমার ব্যাংকে জমা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাফাজ্জুল ভাই রতুয়া থেকে 50,000 টাকা আছেন এখানে। সেন্টু প্রধান, মুমতাজ হাজি 20,000, উকিল বাপের নাম ফজল 10,000, উকিল বাপের নাম ফজল 10,000, মতিউর রহমান ঠিকাদার বাবলবনা 10,000, মতিউর রহমান ঠিকাদার বাবলবনা 10,000, আইনুদ্দিন ঠিকাদার বাপের নাম আবু সাইদ 10,000, আবু সাইদ 10,000, আইনুদ্দিন ঠিকাদার, কালাম বাপের নাম আসগর 15,000, কালাম বাপের নাম আসগর 15,000, জিয়াউল হক, জিয়াউল হক 3,000, আসগর ঠিকাদার বাপের নাম হান্নান, বলেন আপনি বলেন। আসগর ঠিকাদার বাপের নাম আব্দুল হান্নান 10,000 টাকা, নিজাম ঠিকাদার বাপের নাম হযরত আলী 10,000 টাকা, শীষ মাহমুদ ঠিকাদার 5,000 টাকা, তারিকুল ইসলাম বাপের নাম আকমাল 7,000 টাকা, আলম ঠিকাদার বাপের নাম এমাজউদ্দিন 5,000 টাকা, জাহাঙ্গীর ঠিকাদার বাপের নাম আব্দুর রহমান 30,000 টাকা। এর আগে আরো হয়েছিল। দাও আমাকে দাও, তোমার 1 টাকাটা আমি নেব, নাকি কি হলো? যাও যাও, মাশাআল্লাহ, যাও দোয়া করে দেব, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, সুপথ দান করুন। দেখেন যে টাকাগুলো দিল আমি দোয়া দিচ্ছি, আমি আবার ছন্দ করে বলতে পারি না। এই আল্লাহ যতজন টাকা দিয়েছেন রব্বুল আলামিন তাদের দানগুলোকে তুমি গ্রহণ করে নাও, আমিন আমিন বলেন। এই আল্লাহ তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যদি অন্ধকার করে থাকে তাদেরকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন গো। তারা যখন কিয়ামতের মাঠে যাবে তাদের টাকা তাদেরকে তুমি বুঝিয়ে দিও, কারণ তারা তাদের ব্যাংকে তোমার মতো আল্লাহর কাছে জমা করেছে মাবুদ। এই আল্লাহ এই দানের বদলতে দুনিয়ার যত রকম বিপদ আপদ আছে সব থেকে তাদেরকে তুমি সাহায্য করিও। রব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি দিও মাবুদ।
আর পুলসিরাতে পার করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। ওয়াকাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1000 টাকা করে বলেন তো, 1000 টাকা, বেশি বলিনি। দাও বন্ধু, কত আছে? টাকাটা খোল, তারপরে দে। পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর কারবা বড় শান, কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সামনে আমার আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে প্রত্যন্ত একটি দিয়ার এলাকায় সুন্দর একটি জান্নাতের বাগান মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে 2025-এর নভেম্বরের 16 তারিখে দিবাগত রাত্রিতে আমাদেরকে আল্লাহ হাজির করেছেন। সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ आखिरी पैगम्बर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजिजो बुजुर्गो, दोस्तों, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা বাকারা থেকে শুধুমাত্র কয়েকটি আয়াত পড়েছি, যা সামনে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার বক্তব্যের শুরুতে আমি 1-2 মিনিট দুটো ছোট ছোট কথা বলবো। এই বিলাইমারি মাদ্রাসায় এবার নিয়ে আমার দ্বিতীয়বার আসা হচ্ছে। এর আগে যখন আমি এসেছিলাম কত আগে মনে নেই, তারপরও এটাই বলবো, তখন আমি একবারে ইয়ং ছেলে বলা যাবে আমাকে। অনেক আগে, তখন থেকেই জানি যে মাদ্রাসাতে লোকজন ভালো হয়, কিন্তু তখন তো জ্ঞান সেরকম ছিল না, উত্তাল বয়স ছিল। এখন 50 ক্রস করে দিয়েছি বয়স, 54 চলছে। এখনকার মিজাজ আর চিন্তা ভাবনা তখনকার চিন্তা ভাবনা থেকে পার্থক্য ছিল। যতগুলি লোক আমার চোখের সামনে আছেন, যারা শুনছেন মাইকের শব্দটা, 1 মিনিট লয়, 30 সেকেন্ড লয়, 15 সেকেন্ডের একটা ভাবনা দেব। 15 সেকেন্ডের ভাবনা, 15 সেকেন্ডের ভাবনা। মনে করেন লাই সত্য, আল্লাহ আসমান থেকে আজকে এই জালসার ফিলটা দেখছেন। আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে এক্ষুনি আল্লাহর 2টি চোখ এই জালসার ফিল্ডে আছে। আল্লাহ আমাদের জন্য কি ভাববেন বলেন? মেলা, খেলা, নারী পুরুষ, গুঁতা গুঁতি, লাফা লাফি, হই চই, ভটকা ফটকা। এটা কি আল্লাহ বলবে ফেরেশতাকে যে লেখেলে ইসলামী সভা? আমি আপনাদেরকে বলছি,
এটা কমিটি করেনি। আপনার যুবতী মেয়েটা মেলাতে ঘুরছে, এটা আপনি দায়ী। একটা যুবক ছেলে, তাকে যদি একটা পচা আপেল দেওয়া হয় নেবে না, এটা খারাপ, এটা ভালো। ঝুড়িতে যখন ও আপেল নিতে যাবে, কালো একটুকু দাগ থাকলে নেবে না, এটা খারাপ, এটা ভালো। এই খারাপ ভালো বুঝার যাদের জ্ঞান আছে, সেই লোকগুলি আজকে মার্কেটে খারাপটাকে গ্রহণ করে ভালোটাকে পায়ে লাথ মেরে দিচ্ছে। এ কি আল্লাহকে জবাব দিবে? তারপরে এই যে যুবক দেখে মানুষেরই মতো হাত পা সব কিছু, কে বলবে বস? এই ধারে দাঁড়িয়ে আছে, কে বলবে বস? ওর বাপ ছিল ঘোড়া, ওর দাদা ছিল ঘোড়া, ঘোড়া বংশের লোক, বসে গেলেই তো চলে যাবে। এদেরকে যদি আবার নতুন করে বসতে বলতে হয়, এরা মানুষ না, এরা জঙ্গল থেকে এসেছে। আমি একটু জানতে চাইছি আর কি, আমার বুদ্ধি কম তো। ওই যে ধারে দাঁড়িয়ে আছে কটা, এরা এসপার লয় উসপার, মানে ওদের যে মেয়েটা আছে এখনো আসেনি, ফোন করে ডাকবে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। মজলিসে বইলে হঠাৎ যেতে পারবে না। এই যে চিন্তা চেতনা নিয়ে একটা জালসাই এসেছে, আজকে যদি এই মহলে একটা হিন্দু চলাফেরা করে, তা বলবে মুসলিমরা হলো হইচই লোক। অথচ হালাকে আল্লাহর কালাম পাক বলছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসে বসবে যখন, সামনে জায়গা গ্রহণ করে পেছনটা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ইজ্জত বাড়াবে। ভাইয়া আমার, পেছনে যে কটা দাঁড়িয়ে আছেন, একবার চিন্তা করেন, আপনি যদি বসে যান, আপনার আব্বার অপমান হবে না আপনার দাদার অপমান হবে যে আমার বাপ দাদা জীবনে বসেনি, আমি কেন বসবো? আমার বংশের সম্মানটা কেন নষ্ট করব? আল্লাহর হস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, হয় বসে যান আর না হয় খসে যান, এখান থেকে ক্লিয়ার হয়ে যান। এবার যারা বসে আছেন তাদের হাতগুলো ধরে বলছি, একটু করে আগান, এই সাইডে ফাঁকা, একটু আগান, আল্লাহর হস্তে একটু আগান, আল্লাহর হস্তে। সবাই সবাই মহব্বতের সঙ্গে। মেয়েরা কথা শুনে না, আমার বই আমার কথা শুনে না, জীবন ওদিন বলে লাভ হবে না, ওইখানেই থাকবে, মাথা খারাপ। আসেন একটু আগে, এই বসেন, ওই প্যান্ডেলে বাইরে যা, প্যান্ডেলে বাইরে যা। আমি অন্য বক্তালয় আমি টানানা করে বকতে পারবো না। আর এখনো চেয়ার আসেনি, আমি চেয়ারটা নিয়ে আসি, কাউকে একটা গজল বলতে বলেন, চট করে নিয়ে চলে আসবো, বেশি লাগবে না। ও আমি তো এতক্ষণ হয় 4 বার আমি নিজে চলে আসতাম ঘুরে, আবার এই মুরব্বীটাকে বলবেন। আল্লাহর হস্তে বসে যান, বসে যান। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা হবে। এই বস, ফের চেয়ারের পেছনে বসছে, সামনে দিয়ে বস। 3 মিনিট পর আবার উঠবি, আমাকে বিরক্ত করবি। সবাই যারা দাঁড়িয়েছেন বসে যান আল্লাহর হস্তে। এই পেছনের ওই কটা কি, এই তোরা বস, বস। মাশাআল্লাহ, সকল একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা আমার বায়ানটা ধীরে ধীরে শুনতে থাকেন। আমি একটা ভুল করেছি, 1 বোতল পানি আর চেয়ারটা সাথে নিয়ে আসলে আমার কাজ হতো। মানে আমি সুগারের রোগী, প্রতি সেকেন্ডে আমার জিভে পানি লাগবে। তো আমি বলছি কি, আপনারা কাউকে 2 মিনিট কথা বলতে বলে আমি চট করে নিয়ে চলে আসি না। হাসছেন যে, আমাকে জানতে হবে। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম। আমার প্রত্যেকটি বক্তব্যের পেছনে একটা করে যুক্তি থাকবে, এগুলো আপনারা ধৈর্য ধরে শুনবেন। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম। একটা সাকসেস, একটা নন সাকসেস, একটা উত্তোলন, একটা অবতরণ, সবগুলো মিলিয়ে একটা কিরকম পাস ফেল। এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম, এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম। এইখানের ভিতরে কামিয়াবি লোক বসে আছে, এই মজলিসের ভিতরে নাকাম লোক বসে আছে। আমাদের একটা ধারণা, চুরি বাটপাড়ি সুদ জুয়া
লোকের মাল ছিনিয়ে নিয়ে যদি সে গাড়ি বাড়ি ট্রাক্টর হারভেস্টার কোটিপতি হয়ে যায়, সমাজ বলবে কামিয়াব 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 কামিয়াব। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। ये एक ऐसे तोरा बसबी ना, बाटा কোম্পানির জুতা আছে, इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और साच को आइब समझते हैं। কথার কথা বলছি, এই যে আমার পাশে মৌলানা দাঁড়িয়ে আছে, দুটো ছেলে মাদ্রাসায় ঝগড়া করেছে, মৌলানা সাহেবজি বলছে কাঁদছিস কেন রে, ও মারলে ও মারলে। একজনা মিথ্যা কথা বলছে, একদম গোটাটাই সারা সারা মিথ্যা বলছে যে আমাকে ও আগে মেরেছে, লাথাইলেও লেগে মারলাম। আর একজন সত্য কথা বলছে, ও আমাকে মারলে তা আমি ওকে মেরে দিয়েছি, ওকে দুবারই দিলে। লোক বলবে ছেলেটা চালাক কত রে, মৌলভী সাহেবের সামনে কথাটা ঢেকে নিলে সত্য বললে না, ওকে চালাক বলবে। আর যে ছেলেটা সত্য কথা বললো আর মার খেয়ে নিল মৌলানার কাছে যে আমি মিথ্যা বলবো না, ওকে বলবে বোকা, হুঁশ নাই, কখন কথা বলতে হয় জানে না। তো আমরা এইটাকে ভাবছি কামিয়াব। কিছু লোক ভাবছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে কামিয়াব কামিয়াব কামিয়াব, এইচএসে ভালো রেজাল্ট করেছে কামিয়াব, গ্র্যাজুয়েশনে স্কলার হয়েছে কামিয়াব, আবার মাস্টার শেষে একদম অল ইন্ডিয়া স্কলার কামিয়াব কামিয়াব কামিয়াব। ওর পেছনে মানুষ এরকম হাতের টানা মারছে, বাহ 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 বাহ। একটা ছেলে ডাক্তার হয়ে এলো, ডাক্তার পরে সে সার্জারি করলো, এমবিবিএস থেকে এফআরসিএস করলো ইংল্যান্ড থেকে, এসে এখানে ডাক্তারি করতে করতে অপারেশন করছে। ওর বাপ বলবে আমার বেটা কামিয়াব, পাড়াওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, এলাকাওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, সবাই ওকে বলবে বাহ 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 বাহ। কিন্তু পরে দেখা যাচ্ছে ছেলেটা চোর, এফআরসিএস করে চোর। আমার এলাকায় ধরা পড়লো চোর ডাক্তার। ডাক্তার কোনোদিন চোর হয়? কত নোংরা কথা। একটা হাজি সাহেবের অপারেশন চলছে, তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে করতে ফেড়ে দিয়ে তাকে ফেলে দিয়ে তার বেটাদেরকে এসে বলছে তোমার বাপের হাড়ে একটা কিডনি, হাড়ে একটা টিউমার হয়েছে, ওটাও আবার 2 মাস পর অপারেশন করতে হবে, যদি বলো এখন করে দেবো আরও 50,000 লাগবে। নিয়ে নিল। পরবর্তীকালে দেখা গেল ওটা ছিল না, ডাক্তার চোর, নাকাম। অত ডিগ্রি করার পর নাকাম।